রাত তখন প্রায় 12টা। শিয়ালদহ স্টেশন দিনের কোলাহল ছেড়ে একেবারে ভুতুড়ে হয়ে গেছে। হলুদ আলো জ্বলছে কিছু কিছু জায়গায়, আর ট্রাকের উপর দিয়ে ঠান্ডা বাতাসে উড়ছে কাগজ আর ধুলো। সেই রাতে অনিরুদ্ধ নামের এক যুবক অফিস থেকে ফিরছিল দেরিতে। মোবাইলে তাকিয়ে দেখল শেষ বনগাঁ লোকাল আর মাত্র 5 মিনিট পর ছাড়বে। সে দৌড়ে প্ল্যাটফর্মে উঠল। ট্রেনটা দাঁড়িয়েছিল, কিন্তু আশ্চর্য ব্যাপার, পুরো ট্রেনে খুব কম লোক, আর শেষ কামরাটা অস্বাভাবিকভাবে ফাঁকা। অনিরুদ্ধ ভাবল, ভালোই তো, বসে যাওয়া যাবে। সে শেষ কামরায় উঠল। দরজা বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল কামরার ভেতর। লাইটগুলো একটু একটু করে ঝাপসা হয়ে উঠল। ট্রেন চলতে শুরু করলো। 2টো স্টেশন যাওয়ার পর হঠাৎ একজন লোক উঠল, কিন্তু তাদের হাঁটার শব্দ নেই। কেউ কথা বলছে না, মুখগুলো ফ্যাকাশে, যেন অনেকদিন রোদ দেখেনি। একজন বুড়ো লোক অনিরুদ্ধর সামনে বসে পড়ল। চোখ দুটো অস্বাভাবিক বড়, আর ঠোঁট নড়ছে, কিন্তু শব্দ নেই। অনিরুদ্ধ অস্বস্তিতে ফোন দেখছিল। হঠাৎ বুড়ো লোক ফিসফিস করে বলল, তুই ভুল কামরায় উঠেছিস বাবা। অনিরুদ্ধ চমকে উঠল। মানে? বুড়ো লোক জানলার দিকে তাকিয়ে বলল, এটা জীবিতদের কামরা না। হঠাৎ ট্রেন থামলো। স্টেশনের নামের বোর্ডে লেখা শেষ যাত্রাঘাট, কিন্তু অনিরুদ্ধ কোনোদিন ওই স্টেশনের নাম শোনেনি। চারদিকে কুয়াশা, লাইট নেই, নীরবতা এমন যে নিজের নিঃশ্বাস শোনা যায়। সব যাত্রীরা একে একে নামতে শুরু করলো। নামার সময় তাদের পা মাটিতে ছুঁয়েই মিলিয়ে যাচ্ছে, যেন ধোঁয়া হয়ে উধাও হয়ে যাচ্ছে। অনিরুদ্ধ বুঝে গেল এরা মানুষ না। বুড়ো লোক আবার বলল, প্রতি বছর এই লাইনে যারা দুর্ঘটনায় মরে তারা এই ট্রেনে ফেরে শেষ কামরায়, আর যে জীবিত উঠে পড়ে সে আর ফিরতে পারে না। অনিরুদ্ধ কাঁপতে কাঁপতে বলল, আমি নামবো না, আমাকে নামতে দাও। বুড়ো লোকের মুখ ধীরে ধীরে বিকৃত হয়ে গেল, চোখ থেকে কালো জল ঝরতে লাগলো। সে গর্জে উঠল, তুই আমাদের সঙ্গেই যাবি। হঠাৎ পুরো কামরা রক্তে ভিজে গেল। দেওয়ালে হাতের ছাপ, কানে ভেসে এলো চিৎকার। যেন শত শত দুর্ঘটনার স্মৃতি একসাথে ফিরে এসেছে। চারিদিক থেকে মৃত মুখগুলো এগিয়ে আসছে। কেউ যার মাথা নেই, কেউ যার বুক ফাটা, কেউ আগুনে পোড়া। অনিরুদ্ধ দরজার দিকে দৌড়ালো, কিন্তু দরজা খুলছে না। ট্রেন স্পিড বাড়াচ্ছে, আর স্টেশনের বাইরে শুধু অন্ধকার। হঠাৎ অনিরুদ্ধের পকেট থেকে পড়ে গেল একটা ছোট হনুমানজির তাবিজ। মা দিয়েছিল। মাটিতে পড়তেই আলো ঝলসে উঠল। সব আত্মা আর্তনাদ করে পিছিয়ে গেল। বুড়ো লোক চিৎকার করলো, ওটা রাখ, ওটা রাখ। কিন্তু অনিরুদ্ধ তাবিজ আঁকড়ে ধরল। হঠাৎ বিকট ব্রেকের শব্দ। ট্রেন থেমে গেল, আর সে দরজা ঠেলে লাফ দিল। চোখ খুলে দেখে সে পড়ে আছে বনগাঁ লাইনের পাশে ঝোপে। সকাল হয়ে গেছে, লোকজন জড়ো। একজন বৃদ্ধ বলল, এই লাইনে তো কাল রাতে কেউ মারা গেছে, শেষ কামরায় চাপা পড়ে। অনিরুদ্ধ শিউরে উঠল। সে বেঁচে গেছে, কিন্তু আজও লোকাল ট্রেনের শেষ কামরা দেখলে তার শরীর ঠান্ডা হয়ে যায়। কারণ আজও অনেকেই বলে রাতে বনগাঁ লোকালের শেষ কামরায় আলো জ্বলে, যেখানে মানুষ নয়, যাত্রা করে মৃতেরা। তুমি কি কখনো লোকাল ট্রেনের শেষ কামরায় একা উঠেছো রাতে? কমেন্টে ইয়েস বা নো লিখে জানাও।